কুমড়ো দিয়ে চিংড়ি মাছ বানাবো, সাথে থাকুন। কুমড়ো দেখছেন কালার কি সুন্দর। তেল গরম হয়ে গেছে, এই চিংড়ি মাছ কটা ভাজায় আরেকবার ভেজে, ভাজা চিংড়ি আরেকবার ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার একটা সেন্ট আলাদা হয়, বাকি মাছের ভাজার কোনো সেন্ট সেরকম আসে না। একদম বারিক বারিকও না, ভালোই আছে। মাছ ভাজা তুলে নিয়েছি, তেলে দিয়ে দেবো জিরে, সাথে দেবো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। বাকি মশলাতে হালকা ভাজাটা হয়ে যায়, আদা রসুনের পেস্ট একটু ভালো করে ভাজার দরকার, ওর একটা সেন্ট অন্যরকমই আছে, কাঁচা গন্ধটা। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কুমড়ো। কুমড়োর কালার কি সুন্দর, কাঁচা খাবার ইচ্ছা হচ্ছে কুমড়োর রং দেখে। ভাজা হোক, হলুদ লবণটা দিয়ে দিলাম। একটা সুন্দর কালার কুমড়ো, হলুদ না দিলেও চলে, এরকম লাগে। বুঝছেন, ঠিকই পাওয়া যাচ্ছে না যে তরকারিতে হলুদ দেওয়া হয়েছে। লঙ্কার গুঁড়ো, জিরে ধনে পাউডারও দিয়ে দিলাম সাথে। মোবাইলে অনেক গরম হয়ে যায় বন্ধুরা, দুপুরবেলা এরকম রান্না করতে গেলে, গরমের দিন এরকম মনে হয় মোবাইলের জান খাতরাতে আছে। এই চিংড়ি মাছ কটাও দিয়ে দিই। এদিকে চিংড়ি মাছ হচ্ছে, এদিকে সজনার ডাঁটা চচ্চড়ি কেবল হয়ে গেল রান্নাটা। রান্না তো অনেক রকম হয়েছে বন্ধুরা, ডাল হলো, ভাত হলো, রুটি হলো, বরবটির তরকারি, রান্নাই হচ্ছে। অল্প একটু জল দিয়ে দেবো। মোবাইল বলছে এখন আমারে ছেড়ে দাও মা, আমি একটু বাঁচি। একটু সময় মোবাইলটা বন্ধ করবো, তারপর সময় তরকারিটা হবো। সাথে থাকবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে বলবেন রান্নাটা কেমন হলো। চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারিটা রান্না হয়ে গেল বন্ধুরা। কমেন্টে বলবেন রান্নাটা কেমন হলো। দেখছেন কুমড়োর এমন কালার,
চিংড়ি মাছগুলো যেন পালিয়ে গেছে, সব কেউ নাই, সব গায়েব হয়ে গেছে। চিংড়ি মাছ পালালি পালাক, আপনারা সাথে থাকবেন। এই যে চিংড়ি মাছ কালার সব ম্যাচিং হয়ে গেছে। যারা চিনি খান তারা একটু চিনি দিয়ে দেবেন, কিন্তু এই কুমড়োতে আমি চিনি দেবো না, কুমড়ো এমনি অনেক মিষ্টি। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।